অন্য এক্সরে রিপোর্ট দেখে রোগীকে ওষুধ দেওয়ার ঘটনা চাঞ্চল্য মাথাভাঙ্গায়। শারীরিক সমস্যা নিয়ে গত 4 মার্চ চিকিৎসক নিরঞ্জন দাসকে দেখান বাবুটারি বাসিন্দা কৌশিক বর্মন। চিকিৎসক বুকের এক্সরে করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করে সেই এক্সরে রিপোর্ট চিকিৎসককে দেখিয়ে প্রয়োজন ওষুধ নিয়ে বাড়ি ফিরে যান। কিন্তু শারীরিক অবস্থা উন্নতি না হলে অন্য চিকিৎসকের কাছে গেলে সেখানে বিষয়টি নজরে আসে। কৌশিক বর্মনের নাম রয়েছে মরছে না ভেবির। চিকিৎসা করাদেশে চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর বড় কোনো সমস্যা ঘটে যেতে পারত বলে দাবি প্রতিবারে। এই বিষয়ে চিকিৎসক নিরঞ্জন দাস জানান, রিপোর্ট কৌশিক বর্মনেরই ছিল, কিন্তু সেই রিপোর্টে দেওয়া নাম ভুল করেছে এক্সরে সেন্টার। চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, তবে রিপোর্টে থাকা নাম না দেখা আমার ভুল হয়েছে। আমার বন্ধু কৌশিক বর্মন আজকে 4 তারিখে মার্চের 4 তারিখে এন্দাসকে ওনার সর্দি কাশি বুকের সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছিল। তো ডাক্তারবাবু তখন ওনাকে বুকের এক্সরে করতে বলে, সেই মোতাবেক উনি এক্সরে আছে ডিজিটাল হাব নাকি ডিজিটাল কেয়ার, সেই ডিজিটাল কেয়ার থেকে উনি একটা এক্সরে করে। কিন্তু এক্সরে রিপোর্টে কৌশিক বর্মনের নাম না আসে, সেখানে মর্জিনা বিবির নামে আসছে এবং সেই মোতাবেক সে মর্জিনা বিবির ঔষধ চলাকালীন সে আরও বেশি অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমরা আজকে এন্দাসবাবুর কাছে আসছি এবং এই ডিজিটাল কেয়ারের কাছে আসি। তারা সাধারণ রুগীদের নিয়ে কেন করছে? কারণ সাধারণ রুগী তো এখন সুস্থ হতে আসে, এখন সুস্থ হতে এসে যে তারা বেশি অসুস্থ হয়ে যায় সেটা দেখার দায়িত্ব কি আমাদের ডাক্তারবাবুদের? যার জন্য ডাক্তারবাবুদের সঙ্গে আজকে আমাদের একটু কথা বলার প্রয়োজন আছে, দেখি ওরা কি বলে। কি নাম আপনার? আমার নাম অসীম বর্মন, আর যে পেশেন্ট তার নাম হচ্ছে কৌশিক বর্মন। কবে? না ওরকম ব্যাপার নয়। ও এসছে, ও নিজে হাতে এক্সরে করে নিয়ে এসছে, নিজের আমার এক্সরেটা দেখেন তো নামটা ভুল ছিল, সেটা তখন খেয়াল করা হয়নি, এখন খেয়াল করা হয়। মানে এখানে একটা এক্সরে ডেলিভারি দেওয়ার সময় প্রপার নাম টাম লিখে ডেলিভারি দেওয়া উচিত ছিল, নামটা ঠিক মতো না লিখে অন্য লোকের নাম লিখে দিয়েছে, এটা একটা মিস্টেক হয়েছে। এরকম হলে আপনাদের তো একটু সমস্যার মুখেই পড়তে হয়। হ্যাঁ, অনেক সমস্যা, এর জন্য আমাদের সমস্যা করতে হয়। তো অনেক সময় এই ল্যাবরেটরি থেকে এক্সরে থেকে একজনের হাতে অন্য লোকের রিপোর্ট দিয়ে দেয়, এটা আরো সাবধান হতে হবে। আমি মাসে মাসে এদের নিয়ে বসি, কথা বলি এটা নিয়ে, কিন্তু যা হয় যারা এখানে চিকিৎসা করছে, যারা বেশিরভাগই প্রশিক্ষণ প্রাপ্ত, 2-1 প্রশিক্ষণ প্রাপ্ত নাও থাকতে পারে, সেটা আমার জানা নেই। কোনো নামই নেই, ওর নাম খুঁজেই পাচ্ছে না কর্মচারী। দেখি বাকিদের কি আছে, ভিড়টা কমায় দেন না এখান থেকে।